ভারতের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়ালো 50%। আর এতেই যেন মাথায় হাত পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে এই শুল্ক হার কার্যকর হলে লাভবান হতে পারে বাংলাদেশ, কিন্তু সেটা কিভাবে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। এক দেশের জন্য সর্বনাশ, অন্য দেশের জন্য আশীর্বাদ। আন্তর্জাতিক বাণিজ্য অনেকটা দাবা খেলার মতো। এক চালের ভুলে যেমন রাজা ঘায়েল হয়, তেমনি আরেকজন চালকে মুঠোবন্দি করে ফেলে পুরো খেলা। ঠিক এমনটাই ঘটতে চলেছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের ওপর অতিরিক্ত 25% রপ্তানি শুল্ক আরোপের ঘোষণা দিলেন, তখন বিশ্বের বাণিজ্য বিশ্লেষকেরা চোখ রাখলেন দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। কারণ এই অতিরিক্ত শুল্কের ফলে ভারতের মোট শুল্ক হার দাঁড়াচ্ছে 50%, যা যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা নস্যাৎ করে দিতে পারে। আর ঠিক এই ফাঁকে উকি দিচ্ছে এক নতুন সম্ভাবনার নাম বাংলাদেশ। বাংলাদেশের রপ্তানি আয়ের চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। এই খাত থেকেই আসে দেশের প্রায় 80% বৈদেশিক আয়। আর যুক্তরাষ্ট্র এই শিল্পের সবচেয়ে বড় একক বাজার। 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 21%-এরও বেশি। এমন একটি সময়ে ভারতের পোশাক পণ্যে 50% শুল্ক কার্যকর হলে মার্কিন ক্রেতারা বাধ্য হবেন বিকল্প উৎস খুঁজতে। এখানেই বাংলাদেশ হয়ে উঠতে পারে সবচেয়ে নিরাপদ ও লাভজনক গন্তব্য। বিশ্ববাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্য, বিশেষ করে জুতা ও ব্যাগ, আগে থেকে জনপ্রিয়তা পেয়েছে। ভারতের চামড়াজাত পণ্যের উপর বাড়তি শুল্ক চাপলে মার্কিন বাজারে যে ফাঁকা তৈরি হবে তা পূরণ করতে প্রস্তুত বাংলাদেশ। ইতিমধ্যে জার্মানি, জাপান ও দক্ষিণ কোরিয়ায় সফলভাবে চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এবার লক্ষ্য যুক্তরাষ্ট্র। শুধু দরকার গুণগত মান নিশ্চিত করে রাষ্ট্রীয় বেসরকারি প্রচেষ্টার সমন্বয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভারতের কৃষিপণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কের চাপে পড়লে বাংলাদেশের কৃষিপণ্যের জন্য উন্মুক্ত হতে পারে বিশাল সুযোগ। হিমায়িত মাছ, চিংড়ি, শাকসবজি এবং ফলমূল, যেগুলো ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আগে থেকেই যাচ্ছে, এবার তা যুক্তরাষ্ট্রেও প্রবেশ করতে পারে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে জরুরি হবে মান নিয়ন্ত্রণ, সার্টিফিকেশন এবং সরবরাহ চেইন দক্ষতা। ভারতের আইটি সেক্টর বহুদিন ধরে যুক্তরাষ্ট্র নির্ভর, কিন্তু শুল্কের এই অস্থিরতা তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন গন্তব্য খোঁজার প্রয়োজন তৈরি করেছে। এখানে বাংলাদেশের দ্রুত বেড়ে ওঠা ফ্রিল্যান্সার, সফটওয়্যার ডেভেলপার এবং আইটি স্টার্টআপগুলো পেতে পারে আন্তর্জাতিক স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি এখন তুলনামূলক কম খরচে এবং নির্ভরযোগ্য সহযোগী খুঁজছে। বাংলাদেশ সেই জায়গা পূরণে আদর্শ প্রার্থী। ভারতের উপর অতিরিক্ত শুল্কের ফলে অনেক বিদেশি কোম্পানি চাইবে উৎপাদন ঘাঁটি সরিয়ে নিতে। দক্ষিণ এশিয়া ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশই হতে পারে প্রথম পছন্দ। এদিকে চীন থেকে অনেক কোম্পানি উৎপাদন সরিয়ে নিচ্ছে, মূলত শ্রম ব্যয় ও ভূরাজনৈতিক জটিলতার কারণে। এই দুই দিক থেকেই বাংলাদেশ এখন গ্লোবাল সাপ্লাই চেনের নতুন কেন্দ্রবিন্দু হতে পারে। এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে গিয়ে বাংলাদেশের সামনে থাকবে কঠিন প্রতিযোগিতা। ভিয়েতনাম, পাকিস্তান, ইন্দোনেশিয়া এই দেশগুলো ভারতের দুর্বলতার সুযোগ নিতে তৎপর। তাই বাংলাদেশকে পিছিয়ে পড়লে চলবে না। এর জন্য প্রয়োজন ব্যবসা বান্ধব নীতি, অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা, এক্সপোর্ট প্রসেসিং জোন সম্প্রসারণ, শুল্ক নীতিতে গতি ও স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের পণ্যের নিশ্চয়তা। বিশ্ব রাজনীতির অস্থির খেলায় ভারতের জন্য ট্রাম্পের শুল্ক বোমা বড়সড় ধাক্কা হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটা হতে পারে ইতিহাস বদলে দেওয়া মোড়। যদি সঠিক কৌশল ও দ্রুত সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া যায়, তবে তা হতে পারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের নবযুগের সূচনা। আরিফ হাসান, এটিএন নিউজ।